কিন্তু তিনি যে ব্যবহারটা করলেন তারপর অধিভুক্ত বাতিল করবে এবং এই মামুন স্যারের পদত্যাগ এগুলো। সবাইকে স্বাগতম, যুক্ত আছি আমি শামসুল আলম। আজকের আলোচনা যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ ফলো করে রাখবেন নিয়মিত, যেহেতু আমাদের ভিডিও বা আমাদের পেজে সম্পূর্ণ নিউজ বা খবর আপডেট পেতে প্রতিনিয়ত আমাদেরকে ফলো রাখুন। আজকের আলোচনাটা হচ্ছে যে ঢাকা কলেজে যে 7 কলেজকে নিয়ে যে সংঘর্ষগুলো হয়েছে বা পুলিশ যে স্টুডেন্টকে আক্রমণ করেছে বা যে সংঘর্ষগুলো হয়েছে সেটা নিয়ে 24 ঘন্টা বা 4 ঘন্টা আলটিমেটাম দিয়েছিল, এটার পরিস্থিতি কি হয়েছে, এটা লাস্ট পর্যন্ত কি হয়েছিল, তো এটার বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। সেখানকার যে পরিস্থিতি নিয়ে, গত যে সংঘর্ষের যে পরিস্থিতি, যে নারী শিক্ষার্থীদেরকে যে হয়রানি করা হয়েছে বা আক্রমণ করা হয়েছে, এরা কারা? আগে তো শুধু বলা হতো আওয়ামী লীগকে, যে বিগত 15 বছরে যে এরকম যে মানুষজনের যে সংগঠন যে বা সংগ্রাম বা যে কোনো বিরুদ্ধে করতে গেলেই পুলিশ এসে আক্রমণ করে মানুষকে তাড়িয়ে দিত, সেই পরিস্থিতিটাই না চলে আসছে। দেখা যাচ্ছে প্রতিটা জায়গায় ইদানিং শুধু পুলিশ আক্রমণ করে, হামলা করে লোকদেরকে বিদায় করে তাড়িয়ে দিচ্ছে। পুলিশ কেন হয়রানি করবে? কারণ পুলিশ তারা কেন এগুলাতে জড়িত হচ্ছে? এখন এখন তো আওয়ামী লীগ না, এখন এখন কাদের কথায় পুলিশ পুলিশ হামলা চালাচ্ছে লোকেদের উপর? স্টুডেন্ট বলেন, যারাই বলেন, তাদের উপর কেন পুলিশ হামলা চালাচ্ছে? ইবতিদাইয়া যে তাদের যে আলোচনা নিয়ে আসছিল বা যেটা স্বর্ণলিপি নিয়ে যে দাবি দেওয়া নিয়ে আসছিল, সেটার আলোচনাতেও তারা কিন্তু, তাদেরকেও কিন্তু পুলিশ হয়রানি করে লাঠিচার্জ করেছিল। তো এইগুলা যে এখানেও নারী শিক্ষার্থী বা আলিম ওলামারা ছিলেন, তাদেরকে মারধর করা হয়েছিল। তো এগুলা কেন? এগুলা কি ডক্টর অন্তর্বর্তী সরকারের ইশারায় চলছে নাকি অন্য কোনো এদের পিছনে খারাপ? আগে তো বলা হতো আওয়ামী লীগ, শেখ হাসিনা এইগুলা অর্ডার করতেন বা ওবায়দুল কাদিরের কাছ থেকে অর্ডার গুলো আসতো, এসে তারা এই আক্রমণ গুলা করতো। তাহলে এখন বর্তমানে ওবায়দুল কাদির বা শেখ হাসিনা যেহেতু নেই, তাহলে এগুলা কারা অর্ডার দিচ্ছে? আর মানুষজনকে এই হয়রানি করা হচ্ছে, আর মানুষজনকে আক্রমণ করা হচ্ছে। যে চলুন আমরা বিস্তারিত এই ভিডিওতে কিছু ফুটেজ দেখবো, যে নারী শিক্ষার্থীরা তাদের মন্তব্য তুলে ধরছেন, স্টুডেন্টরা তারা কি আলোচনা। যেভাবে তারা আক্রমণ করেছে এটার বর্ণনা করা যায় না, এটা আপনারা সকলেই। অফিসের কাছে কিন্তু তিনি যে ব্যবহারটা করলেন তারপর আসলে এই সিস্টেমের সাথে আমরা যেতে পারছি না। সকল দাবি আছে, সকল দাবিগুলা প্রশাসন মেনে নেয়, তাহলে হচ্ছে যে আমরা হচ্ছে যে শান্তিপূর্ণভাবে বাসায় ফিরে যাবে। অন্যথায় হচ্ছে যে আমাদের 7 কলেজের অন্যান্য শিক্ষার্থীরা আসতেছে, আমরা কঠোর থেকে কঠোর হচ্ছে যে কর্মসূচি দিতে বাধ্য হব। অধিভুক্ত বাতিল করবে এবং এই মামুন স্যারের পদত্যাগ, এগুলো আমাদের এই দাবিগুলো যদি মেনে না নেয়, তারপর পরবর্তী কর্মসূচি আমরা দিব। অবশেষে তাদের দাবি নিয়েছে, তাদের ঐক্যবদ্ধ করে বৈঠক হয়েছে। তাদের প্রথম দাবি মনে হয় এখন আর ঢাকা 7 কলেজের যে তারা যে দাবিটা, যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনটা মনে হয় সাকসেস বা হয়েছে। এই আন্দোলনটা যে আগেও তো এটা সমাধান করা যেত, তাহলে এই আন্দোলনটা আগে কেন সমাধান হলো না? এইজন মানুষ মারামারি, সংঘর্ষ, মানুষজনের যানজট, রাস্তাঘাট ব্লক, এগুলা করে তো সাধারণ জনগণের অনেক ক্ষয়ক্ষতি করলেন। কেন? আপনারা তো লাস্টে গিয়েই তো এটা সমাধান করলেন। তাহলে এটা যদি আগে সমাধান করে ফেলতেন, তাহলে তো এই যে সংঘর্ষগুলো হতো না। সমাধান যদি দেওয়ার মতো হয়ে থাকে, যে কোনো পরিস্থিতি আসুক না কেন, সেটা অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করবেন। আর যদি না থাকে, তাহলে এটা বুঝে বা আলোচনার ভিত্তিতে শেষ করবেন। এটাকে আক্রমণ বা সংঘর্ষ করিয়ে বিভিন্ন পর্যায়ে সেটা নিয়ে সেই পরিস্থিতিতে কিন্তু অনেক তুলপাড় হয়ে যায়, মানুষজনের অনেক ক্ষয়ক্ষতি হয়, প্রবলেম আসে আমজনতার। তো ধন্যবাদ ডিএসকে টিভির সাথে থাকার জন্য। আজকে এই পর্যন্তই, আপনাদের সাথে আছি আমি শামসুল।